নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনীতির পরিবেশ এক অস্বাভাবিকের দিকে ধাবিত হচ্ছে। স্বাভাবিক শান্ত নীরবার ভিতরেই চলছে ঝড়ের পূর্বাভাস। আর সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনীতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনায় রয়েছে, কিন্তু এবারে দৃশ্যপট পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে বিশ্ব রাজনীতিতে এক বিরল উদাহরণ হিসেবে থাকবে। এটি যারা ভাবছেন একটি নির্বাচন দিয়েই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে সরে যাবেন, নোবেল বিজয়ী এই মানুষটি কেবল কথা বলে দিন পার করবেন, তারা সম্ভবত পরিস্থিতি গভীরতা বিন্দু মাত্রই আজ করতে পারছেন না। সুতরাং পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক। বাইরে প্রচারণা চলছে এবং বক্তব্য চলছে, অর্থাৎ ভিতরে ভিতরে যে আরেকটি স্তরের কাজ চলছে ধীর গতিতে। কাঠামোগত দিক এক পরিবর্তন এনেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে ধারা অনেকেই ভেবেছিলেন সংকট কলে একজন সমন্বয়ক তত্ত্বাবধায়ক সরকার মাত্র, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে তিনি শুধুমাত্র নির্বাচন পরিচালনা করছেন না, বরং তিনি শাসন ব্যবস্থা থেকে শুরু করে সর্বস্তরের গঠনের চেষ্টা করছেন। সুতরাং তিনি নিজের স্বার্থের জন্য করছেন না, বরং দেশ ও দেশের জনগণের স্বার্থের জন্য, এই প্রতিষ্ঠার জন্য করছেন। বাংলাদেশের রাজনীতিতে বড় সমস্যা ছিল ক্ষমতাকে কেন্দ্র করে এক নায়কতন্ত্র সরকার গঠনকে কেন্দ্র করে। এক নায়কতন্ত্র শাসন কায়েম না করতে পারে, তিনি এক দীর্ঘ পরিকল্পনার ভিত্তি স্থাপন করে ফেলেছেন। প্রত্যাশা সরকার বদলাচ্ছে, কিন্তু ক্ষমতার ব্যবহার কাঠামো প্রায় সেই পুরনো থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চক্র কি ভাঙার চেষ্টা চলছে? নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তির স্বাক্ষর হতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে একটি স্থায়ী অঙ্গীকার তৈরি করা মানেই ভবিষ্যতের সরকারগুলোর জন্য এটি একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে তৈরি করে দেওয়ার একটি ছক। অর্থাৎ যে দল আসুক না কেন, রাষ্ট্রের কৌশলগত দিক সহজেই বদলানো যাবে না। এমনকি বিএনপি বলেন বা জামাত বলেন বা অন্যান্য দলগুলোকে বলেন, কেউ সরকার হয়ে আসুক না কেন পরিবর্তন করতে পারবে না। ডক্টর ইউনূসের সেই কারিশমা বাস্তবায়ন করে ফেলেছেন। এমনকি প্রশাসনিক জবাবদিহিতা ও নীতিগত নিয়ন্ত্রণের ইঙ্গিত স্পষ্ট। আচরণ পরিবর্তনে এই সব মিলে বোঝা যাচ্ছে এক দল বা এক নায়কতন্ত্র রাজনীতি থেকে প্রতিষ্ঠান নির্ভর রাজনীতির রূপান্তরের চেষ্টা চলছে। কারণ ব্যক্তি পরিবর্তন সহজ, কিন্তু কাঠামো পরিবর্তন কঠিন, আর একবার প্রতিষ্ঠিত হলে তা সহজে পরিবর্তন করা যায় না। যারা ভাবছেন নির্বাচন শেষে সেই পুরনো রাজনীতি পুরনো স্টাইলে ফিরে যাবে, তারা হয়তো বিষয়টিকে কেবল ক্ষমতার লড়াই হিসাবে দেখছেন, কিন্তু বাস্তবতার ভিন্ন চিত্র দেখা যায়। সত্যিই বাস্তবায়ন সময়রেখা যদি তৈরি হয়ে থাকে, তাহলে ক্ষমতা ছেড়ে বড় হয়ে উঠবে বড় পদক্ষেপ। ডক্টর ইউনূসের এই বড় পদক্ষেপ নির্বাচনে কে জিতবে সেটা বড় বিষয় নয়। বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থেকে নীতি কেন্দ্রিক রাজনীতিতে প্রবেশ করছে? মানে ডক্টর ইউনূসের বড় ভূমিকা। মাস্টার প্ল্যানের দূরদর্শিতার কারণে বাংলাদেশের নজিরবিহীন অবস্থা বিশ্বের রাজনীতিতে এক বিরল ভূমিকা রাখছেন। তিনি দীর্ঘমেয়াদী কাঠামো নিয়ে কাজ করছেন। সফল হবে কিনা তার সময় বলে দেবে, কিন্তু এই মুহূর্তে যে ঐতিহাসিক হতে পারে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশে এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখানে সিদ্ধান্ত শুধু এটি 5 বছরের জন্য নয়, বরং এটি একটি প্রজন্মের জন্য। আগামী ভবিষ্যৎ বাংলাদেশের সাধারণ জনগণের যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, সেটি পদক্ষেপ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সুতরাং ডক্টর ইউনূস সাহেব দেখিয়ে দিলেন যে কিভাবে ক্ষমতার দাপট ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভোল্টেজ পাল্টে দেওয়া যায়। বাংলাদেশের সামনে এক অকল্পনীয় ইতিবাচক পরিবর্তন দিকেই যাচ্ছে। পুরনো চিত্রটাই পরিবর্তন হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির শাসন ব্যবস্থা থেকে শুরু করে সর্বস্তরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।